ভগবান যে আমার জন্য এত বড় বিপদ অপেক্ষা করিয়ে রেখেছিল সেটা আমি স্বপ্নেও ভাবিনি। ভগবান যে আর কত বিপদ আমার জন্য রেখেছে। তো হাই বন্ধুরা, দিনটা ছিল বৃহস্পতিবার। তো একদম সকাল সকাল উঠেই আগে পুজোটা কমপ্লিট করে নিয়েছি। তো আজকে আমার একটু বাইরে বেরোনোর আছে, তাই জন্য সকাল সকাল উঠেই একদম ঠাকুরের পুজো করে মনটা তো পুরো খুশ হয়ে গেছে। তো এরপরেই বসিয়ে দিলাম ভাতটা, কারণ ছেলে যেহেতু স্কুলে যাবে, আমি আর আমার মেয়ে আজকে বেরোবো। তো প্রথমেই ভাত কমপ্লিট করে নিয়েছি। তো এরই মধ্যে ভাতটাও করা হয়ে গেছে। ছেলের জন্য আজকে চিকেনটাও রান্না করে নিয়েছি, কারণ যেহেতু ওকে স্কুল থেকে এসে তো খেতে হবে। চিকেন পনির করে তারপরে ডিমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এদিকে মানে দুধটাও গরম হয়ে গেছে, চাটাও কমপ্লিট হয়ে গেছে। তো 1 কাপ চায়ে চুমুক না দিলে আমার দিনটা তো ভালোই যাবে না। তো এই চুমুকটা দেওয়ার পরে আমার যত এনার্জি আমি পাই। এরপরেই ছেলের টিফিন গোছানোর দিকে এগিয়ে গেলাম। টিফিনটাও গোছানো হয়ে গেছে। ছেলে এদিকে পুজো করছে। ছেলে প্রতিদিন সকালে পুজো দিয়েই যায়, কারণ এটা ওর অভ্যাসের মধ্যে পড়ে। তো আমি ওকে এটা শিখিয়েছি যে তুমি পুজোটা করে, আর ও মন থেকে খুব ভালোবাসে পুজো করতে, যতই কষ্ট হোক, মানে যতই ঠান্ডা পড়ুক পুজো করে যায়। তো তারপরে ছেলেকে টাটা করে দিয়ে আমি একদম রেডি হয়ে গিয়েছি বেরোনোর জন্য। তো একদম রেডি হয়ে, কিন্তু এত ঠান্ডা পড়েছে, তার মধ্যে চুলটাও শ্যাম্পু করে, তো মানে আমার আর হাড় কাঁপানো ঠান্ডা। বাইরে দেখতেই পাচ্ছ কুয়াশাটা, একদম মানে পুরো রাস্তাঘাট কিছু দেখা যাচ্ছে না। তো মেয়েকে একদম পুরো প্যাক করে নিয়েছি। তো মেয়ে আর আমি বেরিয়েও পড়েছি। মেয়ে তো রাস্তা দিয়ে হু হু করে দৌড়চ্ছে, ওর পেছনে দৌড়ানোর ক্ষমতাও আমার নেই, যেহেতু শরীরটা আমার খুবই খারাপ। তো জাস্ট আস্তে আস্তে রাস্তার দিকে এগিয়ে গেলাম। গিয়ে যাওয়ার পরে ভাবতে ভাবতে একদম স্টেশনেও পৌঁছে গিয়েছি। তো স্টেশনে পৌঁছে দেখো এখনও আমাদের ট্রেনটা আসেনি। তো এর মধ্যে ভাবতে ভাবতে ট্রেনটাও চলে এসছে। ট্রেনে উঠে পড়েছি। ট্রেনটা ওঠার মানে ট্রেনটাতে যখন উঠেছি, সত্যি মানুষের হাতের কাজ যে এত সুন্দর হয়, মানে আমার চারিদিকটা দেখে না মনটা শুধু জাস্ট ভরে গেল। কিন্তু মানুষের স্বভাব তো, তার মধ্যেই সবাই পোস্টার লাগিয়ে রেখেছে, কেউ মানে ভালো জিনিসটা উপভোগ করতে পারে না। তো এরই মধ্যে দেখো আমার মেয়েরও তো মুখটা একেবারে বোঝার মতন হয়ে গেছে, শুধু বলছে আমার শরীরটা কেমন করছে, শরীরটা কেমন করছে, কিন্তু বাড়ি থেকে একবার বমি করেই বেরিয়েছে। বলতে বলতে ট্রেনে একদম স্লিপার কোচের মতন ঘুমিয়েও পড়েছে, কিন্তু মানে ও কিছুতেই স্থির হতে পারছিল না, ওর এত শরীরটা খারাপ লাগছে। তো ঠান্ডাটাও মারাত্মক পড়েছিল সেই দিনকার, মানে কোনো রকমে মানে যেতে পারছি না ট্রেনে, এত ঠান্ডা। তো যাই হোক, এইসব ভাবতে ভাবতে আমরা স্টেশনে মানে অতিক্রম করে বসিরহাটে পৌঁছেও গিয়েছি। বসিরহাটে নেমে দেখো চারিদিকে ঘন কুয়াশা। তো কুয়াশার মধ্যে আমি আর মেয়ে তো একদম এগোতে এগোতে পুরো টোটো ধরার জন্য এগিয়েও গেলাম, কিন্তু রাস্তায় গিয়ে তো একটাও টোটো পাচ্ছে না। এদিকে মেয়ে এত শরীরটা ওর অতিষ্ঠ হয়ে যাচ্ছে, মানে পুরো অস্থির অস্থির করছে, শুধু বলছে পেট ব্যথা করছে, গা গোলাচ্ছে। তো আমার তো খুবই ভয় করছে। তো তাই হোক, তাই ভাবতে ভাবতে বাড়িতে পৌঁছেও গিয়েছি। যাওয়ার সঙ্গে সঙ্গে বাবার কাছে দেখো চোখ মুখ দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, মানে খুবই শরীরটা যে কেন হলো, কী জন্য হলো, সেটা এখনও আমি বুঝতে পারছি না। আর আমার সামনে যে এত ভয়ঙ্কর একটা বিপদ অপেক্ষা করেছিল, সেটাও আমি ভাবতে পারিনি যে সুস্থ মেয়েটা কী করে এতটা অসুস্থ হয়ে গেল। তো যাই হোক, বাবার আদর খাওয়া ওর কমপ্লিট। এরপরে আমি একটু চা বসালাম। মাকে বললাম চলো আমি একটু স্পেশাল চা শিখেছি, সেটা তোমাকে আজকে বানিয়ে খাওয়াই। তো চাটা খেয়ে একদম মা বাবাকে নিয়ে বেরিয়ে পড়লাম। আমার যে কাজের জন্য আজকে বসিরহাট এসেছি, তো সেই কাজ মেটানোর জন্য বাবাকে নিয়ে বেরিয়েই পড়েছি, কিন্তু মেয়ের জন্য মনটা আমার সেই বাড়িতেই পড়ে আছে। তো এরপর বসিরহাট কোর্টে পৌঁছে গেছি। কোর্টের থেকে কাজ মিটিয়ে বাড়িতে চলে এসেছি, যে বাবা মেয়েকে তাড়াতাড়ি টাটা করে দিল। তো মেয়ে ট্রেনে এসেও সেই ঘুমিয়ে, তারপরেই তো মেয়ের 105-এর ওপর টেম্পারেচার উঠে নাক থেকে ব্লিডিং হওয়া শুরু হলো। তারপরে হসপিটালে ভর্তি করতে হলো। কেন যে এই প্রবলেমটা হলো আমি নিজেও জানি না। তো বাড়িতে এসে মানে ট্রেনের মধ্যেই তো আমি প্রায় কান্নাকাটি শুরু করে দিচ্ছি। তো কোনো রকমে বারাসাতে এসে ওকে নিয়ে ডক্টরের কাছে ছুটলাম। ডক্টর দেখেই বলছে এক্ষুনি হসপিটালে অ্যাডমিশন করতে হবে। তারপরে ওর এমআরআই, ইজি সমস্ত কিছু হলো। তো ঠাকুরের আশীর্বাদে এখন একটুও ভালো আছে, কিন্তু এই ঝড়টা যে আমার ওপর দিয়ে কীভাবে গেছে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো তোমরা সকলেই প্রে করো ও যেন সুস্থ থাকে, ভালো থাকে। যদি আমার ব্লগ ভালো লাগে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।